দর্শক এ পর্যায়ে হাম প্রকোপের খবর জানাতে নেত্রকোনা থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী হানিফুল্লাহ আকাশ। আকাশ, নেত্রকোনার হাসপাতালগুলোতে কি অবস্থা দেখছেন, এখন প্রকোপ কতটা? আতিক, আজকে জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে আমার কাছে যে তথ্য এসছে হামের, তার মধ্যে নেত্রকোনায় কিন্তু গত ২৪ ঘন্টায় ২০ জন রোগী কিন্তু জেলার ১০ উপজেলার বিভিন্ন হাসপাতালে কিন্তু তারা ভর্তি হয়েছেন এবং এরই মধ্যে নেত্রকোনা জেলায় মোট হামের যে রোগীর সংখ্যা ৯৩৯ জন এবং এই জেলা সদর হাসপাতালে কিন্তু ১০ শয্যার আইসোলেশন ওয়ার্ড খোলা হয়েছে। তার সেখানে কিন্তু এখন ১৭ জন রোগী ভর্তি রয়েছে এই হাম রোগে আক্রান্ত হয়ে, এবং এই ভর্তি রোগীর যে সংখ্যা সেটি কিন্তু গত ২ দিন যাবৎ আবার বাড়ছে। এর আগে যে গত এক সপ্তাহ কিন্তু কোনো রোগী ভর্তি হয়নি এবং এই পর্যন্ত নেত্রকোনায় কিন্তু ৯১১ জন রোগী কিন্তু সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এবং এখনো পর্যন্ত সারা জেলায় কিন্তু ৭১ জন রোগী চিকিৎসা নিচ্ছেন। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এবং চিকিৎসকরা বলছেন এই রোগের যে সংক্রমণ বৃদ্ধি পাওয়ার কারণ হচ্ছে যে এখানে এই যে স্বাস্থ্যবিধি সেটি কিন্তু মানা হচ্ছে না, এবং যেখানে এই হামে আক্রান্ত হচ্ছে সেখানে স্বাস্থ্যবিধি না মানার কারণে কিন্তু এর সংক্রমণ কিন্তু বাড়ছে। এই কারণে কিন্তু আসলে সচেতনতার কথা বলছেন চিকিৎসকরা। তারা বলছেন যে আসলে এই সচেতনতা বৃদ্ধি হামের যে টিকা সেটি দেওয়া হয়েছে এবং সারা জেলায় কিন্তু এই কার্যক্রম হয়েছে। তারপরেও কিন্তু এখানে রোগীর যে সংখ্যা সে কিন্তু বাড়ছে। এই কারণে কিন্তু রোগীদের স্বজনদের মধ্যে এবং সাধারণের মাঝে কিন্তু এ নিয়ে একটি উদ্বেগও সৃষ্টি হয়েছে। আতিক। জি আকাশ, অনেক ধন্যবাদ যুক্ত হবার জন্য। নেত্রকোনা থেকে হাম পরিস্থিতির খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী হানিফুল্লাহ আকাশ।